গ্রামের নাম শিউলিপাড়া। এই গ্রামে পাশাপাশি দুটি ছোট ঘরে থাকত দুই বোন রাধা আর মাধবী। রাধা ছিল বড় বোন শান্ত স্বভাবের সংসারী আর মাধবী ছোট বোন চঞ্চল স্বপ্নবাজ। বাবা মারা যাওয়ার পর মাই ছিলেন তাদের সবকিছু। অভাবের সংসার হলেও ভালোবাসার কমতি ছিল না। রাধা ছোটবেলা থেকেই বুঝে গিয়েছিল সংসারের দায়িত্ব। ভোরে উঠে সে ঘরের কাজ করত, মাঠে কাজ করতে যাওয়ার আগে মায়ের হাতে তুলে দিত জল আর ভাত। অন্যদিকে মাধবী স্কুলে যেতে ভালোবাসত। সে পড়াশোনায় খুব মনোযোগী ছিল। বই হাতে নিয়ে বসলে সময়ের কথা ভুলে যেত। রাধা নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছিল ছোট বোনের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য। একদিন গ্রামের মেলায় মাধবীর আঁকা ছবি দেখে স্কুলের শিক্ষক অবাক হলেন। তিনি মায়ের কাছে এসে বললেন, মাধবীর প্রতিভা আছে, একে পড়াশোনায় এগিয়ে নিতে হবে। কিন্তু সংসারের টানাপোড়েনে মা চিন্তায় পড়ে গেলেন। সেই রাতে রাধা মাকে বলল, আমি কাজ করব, মাধবী পড়বে, ওর স্বপ্ন যেন ভেঙে না যায়। মায়ের চোখ ভিজে উঠল। দিনের পর দিন রাধা অন্যের বাড়িতে কাজ করে মাধবীর পড়াশোনার খরচ জোগাতে লাগল। মাধবী বুঝত দিদির ত্যাগ। সে আরও মন দিয়ে পড়াশোনা করত। পরীক্ষায় ভালো ফল করলে প্রথমে এসে দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করত। সময় বদলাতে লাগল। মাধবী উচ্চ বিদ্যালয় পাশ করে কলেজে ভর্তি হল শহরে। শহরে যাওয়ার দিন সে দিদির হাত ধরে বলল, দিদি, আমি একদিন তোমাকে সব সুখ এনে দেব। রাধা মুচকি হেসে বলল, তুই ভালো মানুষ হলেই আমার সব সুখ। শহরে গিয়ে মাধবী নতুন জীবন দেখল। প্রথম প্রথম কষ্ট হলেও সে হাল ছাড়েনি। পড়াশোনার পাশাপাশি টিউশন করে নিজের খরচ চালাত। প্রতি মাসে কিছু টাকা বাড়িতে পাঠাত। রাধা সেই টাকা মায়ের ওষুধ আর সংসারের কাজে লাগাত। দুই বোন দূরে থেকেও মন দিয়ে কাছেই ছিল। এক বছর হঠাৎ মায়ের অসুখ বেড়ে গেল। রাধা একা সামলাতে পারছিল না। খবর পেয়ে মাধবী ছুটে এল গ্রামে। মায়ের পাশে বসে কাঁদতে কাঁদতে সে বলল, সব শেষ হয়ে যাবে না তো? রাধা শক্ত করে হাত ধরে বলল, না, আমরা দুই বোন একসঙ্গে আছি। মায়ের চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হল। মাধবী নিজের জমানো টাকা দিল আর রাধা গয়না বন্ধক রাখল। দুজনের ত্যাগে মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। এই কঠিন সময় দুই বোনের বন্ধন আরও শক্ত হল। কয়েক বছর পর মাধবী ভালো চাকরি পেল শহরে। সে গ্রামে ফিরে এসে সবাইকে জানালো দিদিকে সে শহরে নিয়ে যাবে। কিন্তু রাধা রাজি হল না। সে বলল, আমার শিকড় এই গ্রামেই। তবে মাধবী জোর করে মাকে সঙ্গে নিয়ে শহরে নিয়ে গেল। শহরে রাধার নতুন জীবন শুরু হল। সে আগে কখনো এত বড় বাড়ি, এত আলো দেখেনি। মাধবী অফিস থেকে ফিরে দিদির পাশে বসে গ্রামের গল্প শুনত। রাধা মাধবীর জন্য রান্না করত ছোটবেলার মতো। একদিন মাধবীর বিয়ের প্রস্তাব এল। সে প্রথমে দিদির সঙ্গে কথা বলল। রাধা বলল, তোর সুখেই আমার সুখ। বিয়ের দিন রাধা নিজ হাতে বোনকে সাজিয়ে দিল। মাধবী দিদির কোল জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দিদি, তুমি আমার মা বাবার মতো। বিয়ের পরও দুই বোনের সম্পর্ক বদলাল না। মাধবী নিয়মিত ফোন করত আর ছুটিতে দিদিকে দেখতে আসত। রাধা মনে মনে গর্ব করত তার ছোট বোনের জন্য। শিউলি পাড়ার মানুষ আজও বলে, দুই বোনের এই ভালোবাসা উদাহরণ হয়ে থাকবে। কারণ রক্তের সম্পর্কের চেয়েও বড় ছিল তাদের ত্যাগ, বিশ্বাস আর নিঃস্বার্থ ভালোবাসা।